মুষলধারে বৃষ্টিতে পাথর ভাঙার ক্রাশারের মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক, পুলিশ প্রশাসন নীরব। সোমবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টিতে পাথর ভাঙার ক্রাশারের মাটি ভের পড়ে বিধ্বস্ত জাতীয় সড়কের উপর কাদা মাটিতে মালবাহী ট্রাক সহ থানার গাড়ি আটকে স্তব্ধ যান চলাচল, নীরব পুলিশ প্রশাসন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। প্রসঙ্গত, চোরাইবাড়ি সেল ট্যাক্স সংলগ্ন এলাকা থেকে বাগবাসা জাতীয় সড়কের পাশে পর্যন্ত ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অবৈধ পাথর ভাঙার ক্রাশার মেশিন। তাতে করে ওই এলাকার প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির জলে পাথর ভাঙার ক্রাশার থেকে মাটি গলে জাতীয় সড়ক কৃষিভূমিতে পরিণত হচ্ছে। তাই যান চলাচল ও স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তবে চাঁদপুর এলাকায় লোকমান উদ্দিন, গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন এবং মঈনুদ্দিন শরিক উদ্দিনের ক্রাশার থেকে জাতীয় সড়কের মাটি এসে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ। তা নিয়ে একাধিকবার জাতীয় সড়কের উপর ক্রাশারের মাটি না পড়া সহ জাতীয় সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে পথ অবরোধ সহ প্রতিবাদ করেন স্থানীয় জনগণ ও যান চালকরা। তাদের পথ অবরোধে চোরাইবাড়ি থানা ও ধর্মনগর মহকুমা ডিসিএম ঘটনাস্থলে এসে সমস্যা নিরসন করবেন বলে আশ্বস্ত করে গেলেও তা বাস্তবে নিরসন হয়নি। এদিকে সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে চাঁদপুর এলাকার বেশ কয়েকটি ক্রাশারের মাটি গলে জাতীয় সড়কের উপর কোমর সমান কাদা মাটি জমে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। সাথে সাথে মালবাহী গাড়ি সহ চোরাইবাড়ি থানার গাড়িও ওই কাদায় আটকা পড়ে যায়। যদিও জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ চলছে, কিন্তু বৃষ্টিপাত হলে পুনরায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়বে। এখন স্থায়ী সমাধান চাইছেন স্থানীয় জনগণ সহ যান চালক ও যাত্রীরা, অন্যথায় ক্রাশারের অত্যাচারে স্থানীয়দের বসত করা দুষ্কর হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুইজারল্যান্ড।